জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই ওঠানামা। আমরা অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হই যখন আমাদের সবকিছুই অন্ধকার মনে হয়, স্বপ্ন ভেঙে যায়, আশা নষ্ট হয়ে যায়, আর মন ভরে ওঠে হতাশায়। হয়তো তুমি পরীক্ষায় ফেল করেছ, চাকরিতে চেষ্টা করার পরেও বারবার ব্যর্থ হয়েছ, কিংবা যাকে তুমি ভেবেছিলে পাশে থাকবে সে আজ নেই। তখন মনে হয় আমার জীবনে আর কোনো আশার আলো নেই। আসলে বিষয়টা এমন নয়। হতাশা দূর করার জন্য আমরা আমার ভিডিওটিকে 4টি অংশে বিভক্ত করেছি, এবং শেষেরটা আমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কিছু শিখতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর শেষের অংশটা অবশ্যই দেখো। কিন্তু আসল সত্য হলো, হতাশা কোনো শেষ নয়, এটা কেবল শুরুর নতুন দরজা। প্রথম অংশ, হতাশা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে আসে। ভাবো, যদি জীবনে কোনো ব্যর্থতা না আসতো, তবে আমরা কি লড়াই করতে শিখতাম? আমরা কিভাবে বুঝতে পারতাম সাফল্যের মূল্য কত বড়? মহাবিজ্ঞানী থমাস আলভা এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন লাইট আবিষ্কার করার আগে। কেউ তাকে ব্যর্থ বলেনি, বরং তিনি নিজে বলেছেন, আমি হাজারবার ব্যর্থ হইনি, আমি হাজারবার শিখেছি কিভাবে কাজটা করতে হয়। তুমি যখন হতাশ হয়ে পড়ো, আসলে ঠিক তখনই তোমার জন্য শেখার দরজাটা খোলা হচ্ছে। দ্বিতীয় অংশ, মনে রেখো, হতাশা সাময়িক, কিন্তু তোমার স্বপ্ন স্থায়ী। আজ তুমি কষ্ট পাচ্ছ, হয়তো মনে হচ্ছে কেউ তোমাকে বোঝে না, কিন্তু এই কষ্টটাই তোমার জন্য শক্তি হয়ে উঠবে। ঠিক যেমন রাতের পর অন্ধকার হয়, সূর্যের আলো তত দ্রুত উদিত হয়, তেমনি হতাশা যত গভীর হবে, সফলতার আনন্দ ততই মিষ্টি হবে। তৃতীয় অংশ, তাহলে এর করণীয় কি? করণীয়টা হলো নিচের 5টি উপায়। নাম্বার 1, নিজেকে বিশ্বাস করো, তুমি ব্যর্থ হতে পারো, কিন্তু তুমি ব্যর্থ ব্যক্তি নও। নাম্বার 2, ছোট ছোট লক্ষ্য ঠিক করো, প্রতিদিন অল্প করে এগিয়ে যাও। নাম্বার 3, সঠিক মানুষের সাথে থাকো, যারা তোমাকে নিচে নামাবে তাদেরকে বাদ দাও, যারা তোমাকে এগিয়ে যেতে বলবে তাদের পাশে থাকো। নাম্বার 4, প্রার্থনা করো বা ধ্যান করো, ভেতরে শান্তি পেলে হতাশা কমে যায়। নাম্বার 5, স্মরণ রেখো, একদিন এই কষ্টটাই হবে তোমার গল্প, যেটা শুনে অন্যরা অনুপ্রাণিত হবে। হতাশা আসবে, বারবার আসবে, কিন্তু তুমি যদি মাথা নিচু না করে যদি বারবার উঠে দাঁড়াও, তাহলে এমন কোনো শক্তি নেই যা তোমাকে হারাতে পারে। হতাশা হলো একটি অস্থায়ী অনুভূতি, আর তুমি তার চেয়ে অনেক বড়। তুমি পারবে, তোমার ভেতরে সেই শক্তি আছে। হতাশা তোমাকে হারাতে আসবে, আর তুমি তাকে জিততে না দিয়ে হতাশাকে ধন্যবাদ দিয়ে বলবে, হতাশা, তোমার জন্য আজকে আমি এই পর্যায়ে পৌঁছতে পেরেছি, ধন্যবাদ তোমাকে।